বিসমিল্লাহির রহমান রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি। সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। প্রতিদিনের মতো আজকেও আমার এই ব্লগটি শুরু করলাম। তো আজকে ব্লগটি শুরু করলাম সকাল থেকে। এখন কিন্তু সকাল 7টা বাজে আর আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আজকে আমার কিন্তু প্রচুর পরিমাণে খিদা লাগছে আর ঘরে কোনো কিন্তু নাস্তাও নেই। আর আমি কিন্তু এখনও কোনো কিছু খাইনি, অনেক পরিমাণে খিদা লাগছে, তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু বসিয়ে দেওয়ার পরে আমি কালকে একটু আমার ভাবির বাসা থেকে একটু শাক নিয়ে আসছিলাম, সে একটু শাক করছিল। তো ওদের শাক থেকে আমি একটু শাক তুলে নিয়ে আসছিলাম, পাটা শাক। সেই শাকগুলো কিন্তু আজকে ঝোল করব। কালকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম শাকগুলো, কিন্তু এখন বের করে আমি কিন্তু পলিথিন থেকে বের করতেছি। বের করার পরে আমি কিন্তু পানিতে ভিজিয়ে দিচ্ছি। তো পাটা শাকের ঝোল আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি পাটা শাকের ঝোল করব আর বরবটি আলু ভাজি করব এবং শুটকি ভর্তা করব। এগুলো কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। আর আমি কিন্তু কয়েকদিন থেকে খাওয়ার রুচি একেবারে নেই, কোনো কিছু ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে কি খেলে শান্তি পাবো, কি খেলে শান্তি পাবো, এরকম একটা মনে হচ্ছে। তো শাকগুলো কিন্তু আমি পানির মধ্যে ভিজিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি বরবটিটা এখন কাটবো। বরবটিটাও কিন্তু ফ্রিজে ছিল, আগে কেটে রাখতে পারি নাই। তো এখন বের করলাম, বের করে আমি কিন্তু বরবটি কাটবো। বরবটি বরবটি আলু দিয়ে আমি কিন্তু ভাজি করব আর শুটকির ভর্তা করব। তো এখন কিন্তু আমি একে একে বরবটিগুলো কেটে নিচ্ছি। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি, আমাদের চাওয়াটা কিন্তু খুব একটা বেশি না, খুব অল্প পরিমাণে আমাদের চাওয়া। আমরা চাইলেই কিন্তু সব কিছু করতে পারি না, বা মনের মধ্যে একটা চাওয়া থাকলে সেটা আমরা কখনো সাথে সাথে পূরণ করতে পারি না। আমাদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য অনেক বেশি অপেক্ষা করতে হয়, অনেক বেশি ধৈর্য ধরতে হয়। আর আমরা যে কাজটা করব সেই কাজটা আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করেই করতে হয়। কোনো একটা খাতে আমরা কি খরচ করব সেটা কিন্তু আমাদের অনেক বেশি ভাবতে হয়, যে আমরা এইখানে যে টাকাটা ব্যয় করব সেই টাকাটা আমরা অন্য কাজেও লাগাতে পারি। একবার খরচ করতে গেলে 10 বার ভেবে চিন্তে তারপর টাকাগুলোকে খরচ করতে হয়। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদেরকে অনেক অনেক বেশি হিসেব করে চলতে হয় পরিবারটাকে আমাদের সুন্দর করে রাখার জন্য, এবং কি পরিবারে যেন কোনো অভাব অনটন না আসে, সেদিকে কিন্তু আমাদের সব থেকে বেশি খেয়াল রাখতে হয়। তো যেহেতু আমরা মধ্যবিত্ত, তাই আমাদেরকে অনেক ভেবে চিন্তে যে কোনো কাজ করতে হয়, এটাই হচ্ছে। তো রান্নাবান্না শেষে আমরা কিন্তু খাওয়া দাওয়া করব, আমার হাজব্যান্ড আর আমি। আর আমার মেয়ে তো স্কুলে গেছে। তো এখন কিন্তু খাওয়া দাওয়া সব নিয়ে আসছি ঘরের মধ্যে। এখন কিন্তু খাবো এই যে ভাজি, ভর্তা আর পাটা শাকের ঝোল আর ভাত। সেই কিন্তু অনেক মজা, তাই না? তো আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করব। কার কার কাছে ভালো লাগে পাটা শাকের ঝোল, শুটকির ভর্তা আর বরবটি আলু ভাজি, সবাই একটু কমেন্ট করবেন। তো দুপুরবেলা কিন্তু কোনো শ্যুট করতে পারিনি। এখন কিন্তু বিকেলবেলা আমার ছোট্ট মামনিটাকে নিয়ে একটু আমরা বাইরে বের হয়েছিলাম। তো আমার মামনিটা কিন্তু রাস্তার মধ্যে হাঁটতেছে আর আমি কিন্তু পেছন পেছন যাচ্ছি। তো বাইরে কিন্তু হাঁটলে অনেকটা ভালো লাগে, জায়গাটাও অনেক সুন্দর। আর এ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওর সাথে আছেন, প্লিজ প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটির কোনো অংশে ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন। আর আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবাই সবাইকে ভালোবাসবো, তবেই কিন্তু আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবো। আর এখন কিন্তু আমরা চলে আসছি বাসার মধ্যে। বাসায় এসে বাড়ির একটা পেছনের জায়গা, সেখানে আমি একটু চলে আসছি। আর এই জায়গাটা কিন্তু আমাদের কিছু গাছপালা আছে, আর মাঝে মধ্যে আমরা এখানে কিন্তু শাকসবজি আবাদ করি, আর মাঝে মধ্যে কিন্তু কোনো কিছুই করি না। তো জায়গাটা অনেক সুন্দর, তো সবুজে সবুজ ঘেরা, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা কিন্তু অবসর সময়ে এখানে আসি, বসে থাকি, বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে একটু বাতাসে থাকি, খুবই কিন্তু ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।